পবিত্র শবে বরাত সম্পর্কে মুফতি আমির হামজা তিনি এক ভিডিওর মধ্যে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩ বছর জিন্দেগিতে কোনোদিন শবে বরাত পালন করে নাই, কোনো সাহাবা একরাম পালন করে নাই। আমার কথা সত্য না মিথ্যা আপনারা নিজেরাই দেখেন, দেখে তারপরে মন্তব্য করেন। এরপরে আসতেছে খাওয়া, ভোগের আনন্দ আসতেছে সামনে, হালুয়া রুটি বানিয়ে আনন্দে খাবে, সারা রাত ঘুমিয়ে ফজরের নামাজ বাদ দিয়ে অনেক যুবক আছে শুধু এই মসজিদ ও মসজিদ, ও মসজিদ ও মসজিদ ঘোরাঘুরি করে, ইবাদতের বন্যা বইয়ে দিচ্ছে। এর নাম ইবাদত নাকি? হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারে হুজুর আপনারা এই বলার দরকার কি? তাও তো বছরে একবার তো একটু ইবাদত করছে, এই প্রশ্ন আসতে পারে না। আপনি এই যে 63 বছর নবীজির জীবনের ভেতরে 23 বছর নবুয়তের জিন্দেগি আপনি পড়ে দেখেন, আর রাহিকুল মাখতুম, নবী রহমত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরকম 13টা গ্রন্থ আছে, আমি পুরা সব পড়ে দেখেছি। এই 23 বছরের জীবনে কোনদিন নবী শবে বরাত পালন করেননি। আপনি কোথায় পেলেন? আপনি কি নবীর চাইতে বেশি ইসলাম বোঝেন? আপনারা দেখলেন এই আমির হামজা আবার অন্য একটা ভিডিওর মধ্যে 2024 সালে এসে বলতেছে যে সহিহ হাদিসের মধ্যে শবে বরাত আছে, শবে বরাত আছে। 2024 সালে এসে বলতেছে, আবার আগে বলছে নাই, এখন বলতেছে আছে। দেখেন দ্বিমুখী সাপের বক্তব্য। আর কয়েকটা দিন পর একটা গুরুত্বপূর্ণ রজনী আমাদের সামনে আসছে। অনেকে এটা নিয়ে দ্রমজাল সৃষ্টি করে, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। এই ফতোয়াগুলো অনেকে পরিকল্পিতভাবে বানিয়েছে যে শবে বরাত নামে কিছু নেই। না, এটা মিথ্যা কথা। কে বলেছে শবে বরাত নেই? শবে বরাত নিসফে শাবান নামে 15টা সহিহ হাদিস পাওয়া গেছে, তাও বড় বড় সাহাবী যারা, বিশেষ করে বিশ্বনবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা দিয়েছেন। এই সমস্ত দ্বিমুখী আলেম থেকে সাবধান। এরা দলের স্বার্থে যে কোনো কাজ করতে পারে, দলের স্বার্থে যে কোনো ফতোয়া দিতে পারে, দলের স্বার্থে এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিথ্যা কথা বলতে পারে, আমার রসুলের শানকে খাটো করতে পারে। এরা শবে বরাত পায় না, আবার পায়। এরা রসুলের শান মানকে খাটো করতে চায়। শবে বরাত কোরআনেও আছে, হাদিসও আছে। অসংখ্য অগণিত হাদিসের মধ্যে শবে বরাত সম্পর্কে আছে, নিসফি মিন শাবান সম্পর্কে আছে। হাদিস শরীফের মধ্যে যে অসংখ্য হাদিস, অসংখ্য সাহাবা কেরাম থেকে রেওয়ায়াত আছে, তার মধ্যে অন্যতম হলো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন শবে বরাত সম্পর্কে হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলের কনিষ্ঠ স্ত্রী, তিনিও শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন। হযরতে আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন। হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা, জগৎ বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। হযরতে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন। হযরত কাসির ইবনে মুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। এমনকি অনেক ফুকাহা একরাম এই শবে বরাত সম্পর্কে মত দিয়েছেন। ইমাম বাইহাকি, ইমাম মুনজির রহমতুল্লাহ আলাইহি, ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাইহি, হাফিজ ইবনে তাইমিয়া, ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি রওয়ায়াত দিয়েছেন। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনিও মত দিয়েছেন শবে বরাত সম্পর্কে। এমনকি আব্দুল কাদের জিলানি আল গিলানি, বাগদাদি, আল হাসাইন আল হুসাইনি,
তিনি পর্যন্ত শবে বরাত সম্পর্কে মত দিয়েছেন। আজকে মুফতি আমির হামজা নামক কিছু ভণ্ড, কিছু প্রতারক, কিছু গুস্তাকে রসুল, কিছু বেয়াদবে রসুল, কিছু রসুলের শান খাটো করতে চায়, তারাই শবে বরাত পায় না, তারাই শবে বরাত আসলে বেদাত বলে, তারাই রসুল জিন্দগিতে কোনোদিন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মুনাফিক থেকে হেফাজত করুক, আমিন।